ডিপ ফ্রিজে রেখে দেওয়া চালের গুঁড়ো দিয়ে রান্নার কড়াইতে একদম ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করে নিলাম। এভাবে চিতই পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো জালিদার হবে। চিতই পিঠা খাওয়ার জন্য আলাদা করে চালের গুঁড়ো তৈরি করার কোনো রকম ঝামেলা করতে হবে না। চালের গুঁড়োটাকে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েও কিন্তু সেই চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা তৈরি করা যাবে। রেসিপিটাকে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ভেজা চালের গুঁড়ো। এই ভেজা চালের গুঁড়োটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় এনে তারপর এটা দিয়ে এখন পিঠা তৈরি করব। এর সাথে হাফ কাপ ময়দা, স্বাদ মতো নুন দিয়ে এগুলোকে একসাথে মিশিয়ে নেব। তারপর এখানে 1 কাপ পরিমাণে কুসুম গরম জল দিয়ে পিঠার ব্যাটারটাকে প্রথমে একটু মিশিয়ে নেব। চিতই পিঠা খাওয়ার জন্য কিন্তু আলাদা করে চালের গুঁড়োটা তৈরি করার কোনো রকম ঝামেলা করতে হবে না। চালের গুঁড়োটাকে তৈরি করে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েও কিন্তু একদম ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করা যাবে। যখনই পিঠা খেতে মন চাইবে ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়োটাকে বের করে নর্মাল তাপমাত্রায় এনে তারপর চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। এভাবে চিতই পিঠা তৈরি করার জন্য আলাদা করে কোনো রকম মাটির খোলা মাটির সাজের কোনো কিছু দরকার হবে না। রান্নার কড়াইতে একদম ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি হবে। আরও হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে কুসুম গরম জল দিয়ে পিঠার ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। প্রথম দিকে পিঠার ব্যাটারটাকে হালকা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। তারপর এখানে হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা মেশানোর পর কিন্তু পিঠার ব্যাটারটা হালকা একটু ঘন হয়ে যায়। তার জন্য বলেছিলাম আগে থেকে পিঠার ব্যাটারটা হালকা একটু পাতলা করে নিতে হবে। তা না হলে বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে পিঠার ব্যাটার যদি বেশি ঘন হয়ে যায় পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হয়। কড়াইটাকে ভালো করে গরম করে সামান্য তেল ব্রাশ করে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে তেলটাকে মুছে নিয়েছি। তেলটাকে এভাবে মুছে নিলে তেলটা পুড়ে কড়াইতে একদম দাগ হবে না আর কড়াইটা একটু ননস্টিকের মতো হয়ে যাবে। পিঠাগুলো কিন্তু তেমন একটা কড়াইতে একদমই লেগে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি কিছু সময়ের জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে কিছু সময় রেখে দিতে হবে। ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা জালি জালি হয়ে উঠেছে। কিছু সময় ঢাকা দিয়ে এভাবে হাই ফ্লেমে রেখে দিলে পিঠাগুলো জালি জালি বেশি হয়। আর এটাকে ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে কিছু সময় রেখে দেবো। আর পিঠা দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার আর ফুলকো হয়েছে। গ্যাসের ফ্লেমটা হাইতে কিন্তু অল্প সময়ের জন্য রাখতে হবে। বেশি সময় রাখলে কিন্তু পিঠাটা একদম পুড়ে যাবে। তারপর লো ফ্লেমে পিঠাটা তৈরি করে নিতে হবে। পিঠার পিছনের দিকটা দেখিয়ে দিচ্ছি কিন্তু একদম পুড়ে যায়নি। কড়াইটা কিন্তু ঠিক এরকম মোটা ধরনের হতে হবে। বেশি পাতলা কড়াই হলে কিন্তু এটা হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে লো ফ্লেমেই পিঠাগুলো তৈরি করতে হবে। আমি যে কড়াইতে পিঠা তৈরি করেছি সাইডে দেখলে বুঝতে পারবেন কড়াইটা কতটা মোটা ধরনের। এই কড়াইতে হাই ফ্লেমে কিছু সময় রাখলে পিঠাগুলো কিন্তু একদম পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। কথা বলতে বলতে দ্বিতীয় পিঠাটাও তৈরি করে নিয়েছে। পিঠা দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো আর জালিদার হয়েছে। প্রত্যেকটা পিঠা এরকম ফুলকো ফুলকো আর জালিদার হবে। ডিপ ফ্রিজে রেখে দেওয়া চালের গুঁড়ো দিয়ে রান্নার কড়াইতে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করে নিলাম। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার